ও আমার বান্দা শুনো, আমি এই কোরআনকে দিতে চেয়েছিলাম আসমানকে। আসমান ডাক দিয়ে বলে, আল্লাহ, এই কোরআনের যে জালালিয়ত, এই কোরআনের যে ভার, আমি আসমান গ্রহণ করা সম্ভব হবে না। আমি চেয়েছি এই কোরআনকে দেওয়ার জন্য জমিনকে, কিন্তু জমিন ডাক দিয়ে বলে, আল্লাহ, এই কোরআনের যে জালালিয়ত, এই কোরআনের যে ভার, এই কোরআনের যে মর্যাদা, তা আমি জমিন দেওয়া কখনো সম্ভব না। অতঃপর এই সত্তা জমিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভাসমান পানির মধ্যে স্থির রাখার জন্য প্রেরক হিসেবে ব্যবহার করেছিলাম পাহাড়। পাহাড়টা বড় শক্তিশালী, কিন্তু পাহাড় ডাকে যখন আমি আল্লাহ এই কোরআন দিতে চেয়েছিলাম, পাহাড় ডাক দিয়ে বলে, আল্লাহ, এই কোরআনের যে জালালিয়ত, এই কোরআনের যে ভার, এই কোরআনের যে মর্যাদা, আমি পাহাড় কখনো দেওয়া সম্ভব না। কিন্তু মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দুর্বল করে সৃষ্টি করেছি। অকুনিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সৃষ্টি জগতের মধ্যে কুকুরের চাইতে, বিড়ালের চাইতে, শিগালের চাইতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়ার চাইতে, হাতির চাইতে, গরুর চাইতে তুমি মানুষকে আরো বড় দুর্বল করে সৃষ্টি করলাম। কিন্তু বান্দা, তুমি যখন কোরআনকে নিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার অসংখ্য অগণিত মাখলুক আর মাখলুকাতের মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিলাম। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন পাওয়ার জন্য, কোরআন আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেওয়ার কারণে আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিলেন, শ্রেষ্ঠ বানাইয়া দিলেন। এই কোরআন রাত্রির মধ্যে লেগেছে, যে রাত্রিতে নাজিল হয়েছে, তো আল্লাহ তাআলা কোরআনের বরকতে ওই রাত্রির দাম বাড়াইয়া দিছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, রব বলে যে লাইলাতুল কদরের মধ্যে আমি কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, এই লাইলাতুল কদরের মধ্যে যে ব্যক্তি এক রাত্র ইবাদত করবে, আমি আল্লাহ তাআলা 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি নেকি দিয়ে দিব। এক ব্যক্তি 400 বছর পর্যন্ত ইবাদত করছে পাথরের ভিতরে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আইসা লাঠির বাড়ির সাথে সাথে পাথর দুখণ্ডিত হয়েছে, এই লোকটা বের হয়েছে। লাঠি দিয়ে বাড়ি দিতে বলছিল, কিন্তু রব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি ব্যক্তিটাকে প্রশ্ন করলাম, তোমার এখানের মধ্যে খাবারের ব্যবস্থা করেছেন কে? বলে, আমি যখন প্রবেশ করলাম এমনিতেই পাথরটা দুখণ্ডিত, পাথর মিলে গেছে। আল্লাহর কুদরতে দেখলাম আমি শ্বাস প্রশ্বাস নিতে পারি। আমি তখন এই জায়নামাজটা আল্লাহর কুদরতে পাই। এরপরে আমি এখানের মধ্যে নামাজ পড়া শুরু করি। আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য জান্নাত থেকে মান্না সালোয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। বলে, তুমি কত বছর ইবাদত করো? বলে, 400 বছর ইবাদত করি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে মনে হয় এই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ ইবাদতকারী আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ঈসা শুনো, এই ব্যক্তি তো মাত্র 400 বছরের ইবাদত করলো, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, ঈসা, আমার নবী মুহাম্মদের উম্মতরা এমন একটা রাত্র পাবে, যে রাত্র এক রাত্র ইবাদত করলে আমি 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি নেকি দিয়া দিব। ও বন্ধু, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করা শুরু করলো যে, আল্লাহ, আপনি আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শেষ নবীর আপনি আমাকে উম্মত বানাইয়া দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ করার সাথে সাথে রব ডাক দিয়ে বলে, ঈসা, তোমাকে আমি 3 দিনের মধ্যে তাওরাত দিয়ে দিলাম, বাবা ছাড়াও তোমাকে দান করে তোমার মাকে সম্মানিত করে দিলাম।
তোমাকে নবী হিসাবে আমি আল্লাহ তাআলা বানাইয়া দিলাম। এত সম্মান দেওয়ার পর, এত কিছু তোমাকে আমি দান করার পর, ও ঈসা আবার তুমি কেন মুহাম্মাদের উম্মত হতে চাও? যে পথের পথিক, যে বিড়ি খোর সে বিড়ি লুবি, যে টাকা খোর সে টাকা লুবি, যে নারী খোর সে নারী লুবি, আর যে নেকি খোর এই ব্যক্তি কিন্তু নেকি লুবি। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ, আমার নামী গিরির প্রয়োজন না, আপনি আমাকে নাবি থেকে বাদ দিয়ে দেন। আমার কাছ থেকে কিতাব নিয়ে যান, আসমানি কিতাব লাগবে না, আমার সম্মান লাগবে না, কিন্তু আমি মুহাম্মাদের নবীর উম্মত হয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে চাই। কথা কোথায় দেখে গেছে যে মুসলমানের ধর্মগ্রন্থ কি? কোরআন। কোরআন আমরা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়ে আমরা কি হয়ে গেছি? দামি হয়ে গেছি। এই কোরআনের 3টা হক আমাদের উপর আছে। কয়টা হক? 1 নাম্বার তাজিমুল কোরআন। কোরআনকে কি করতে হবে? সম্মান করতে হবে। আমার দেখা যায় সানসেটের মধ্যে কোরআন পড়ে থাকে, আলমিরার উপরে কোরআন পড়ে থাকে, সুকেশের উপরে কোরআন পড়ে থাকে, আর এই কোরআনটা দেখা যায় তেলাপোকা, বিভিন্ন পোকামাকড় কোরআনের পৃষ্ঠাগুলো খেয়ে খেয়ে শেষ করে ফেলে, কিন্তু দেখা যায় আমার যত্ন হয় না। বলেন তো কোরআনের তাজিম আমি বুঝছি কি বুঝি নাই? বুঝি নাই। 2 নম্বর কোরআনকে মুহাব্বত করা। 3 নম্বর কোরআনকে তিলাওয়াত করা। কোরআনকে তিলাওয়াত করার জন্য কোরআন আমাকে শিখতে হবে। কোরআনুল কারীম প্রত্যেকটা মুসলমান তিলাওয়াত শিখা, তিলাওয়াত করা এটা ফরজে আইন। পুরা পাড়ার মধ্যে, পুরা মহল্লার মধ্যে, পুরা এলাকার মধ্যে 2-4-5 জন লোক কোরআনুল কারীমের অর্থ বুঝে বুঝানোর মতো যোগ্যতা অর্জন করা এটা ফরজে কিফায়া। বুঝাইতে পারলাম না? নামাজ আমার উপর কি? ফরজে আইন, ফরজ নামাজ। রোজা আমার উপর ফরজে আইন। ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীম বিশুদ্ধ করে তিলাওয়াত শিখা এটা আমার ফরজে আইন। অরাত্তিলিল কোরআনা তারতিলা। আর বিশুদ্ধ করে কোরআনুল কারীম আমরা কি সবাই শিখতে পারি? পড়তে পারি? আর শিখার স্থান কোনটা? মাদ্রাসা। ও বন্ধু, কোরআনুল কারীমের সাথে আমাদের ভালোবাসা তৈরি করতে হবে। আমি একটা ঘটনা বলেই আমার আলোচনার শেষ প্রান্তে চলে যাচ্ছি। এই ঘটনাটা লিখেছেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন, সৌদি আরবের মধ্যে বহু পুরানো একজন আলেমের কবর ছিল একটা জায়গার মধ্যে। এই কবরটা খনন করার জন্য সবাই শুরু করলেন, অর্থাৎ চিন্তা করলেন অনেক বছর হয়ে গেছে, তার হয়তোবা গোশতগুলো পচে গলে গিয়েছে, হাড়গুলো হয়তোবা পচে গলে গিয়েছে। এই কবরের মধ্যে আরেকজনকে কবরস্থ করব, এই চিন্তা করে কবরটা যখন খনন করলেন তখন দেখে যে কবরের মধ্যে তরু তাজা একটা লাশ। এই কবরের মধ্যে এই লাশের কাপনের কাপড়টা কিন্তু একটু পচে নাই। চিন্তা করলো তাহলে একটু আমরা কাপনের কাপড়টার মাথার পাশ দিয়ে খুলে দেখি আমাদের দেশের শ্রেষ্ঠ আলেমটার এখন বর্তমান কি অবস্থা। একটু যখন মাথার দিক থেকে কাপড়টা খুলিয়া যখন চেহারার দিকে তাকালেন, দেখেন যে এই কবরের মধ্যে তো শ্রেষ্ঠ আলেম নয়, বরং এই কবরের মধ্যে একজন মহিলা। তাও চিন্তা করল, হায়রে এই মহিলাটার চেহারা এমন, এমন চেহারার মহিলা তো আরব আমিরাতের মধ্যে হতে পারে না, সৌদি আরবের মধ্যে হতে পারে না। এই মহিলার চেহারাটা বলে ইউরোপের মহিলা। সবাই চিন্তিত হয়ে চিৎকার শুরু করে, এলাকার লোকজন সমবেত হওয়া শুরু হয়। ওই মুহূর্তে হজের মৌসুম ছিল, হাজি যাত্রীরাও শতে শতে একত্রিত হইয়া, সবাই একত্রিত হইয়া এই কবরের পাশে আইসা মহিলাটাকে দেখতে থাকে। বন্ধুরে মহিলার দিকে তাকাইয়া দেখে আর চিন্তা করে, গবেষণা করে, হঠাৎ করে ইউরোপিয়ান এক হাজি মহিলার চেহারার দিকে তাকানো মাত্রই কান্না শুরু করে দেয়। সবাই জিজ্ঞেস করে, ও বন্ধু, তুমি এই মহিলার চেহারার দিকে তাকাইয়া কান্নাকাটি শুরু করলে কেন?